আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আইডিয়াল পাঠশালার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আইডিয়াল পাঠশালার প্রথম ক্লাস, ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি অংশ এসইও নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নিই আজকে কি কি থাকছে আলোচনায়। এসইও কি, এসইও কত প্রকার, অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি এবং এসইও কেন করা হয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখে নিই এসইও কি। এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য একটা প্রযুক্তিগত কৌশলকেই এসইও বলা হচ্ছে। অর্থাৎ আপনি যখন গুগল, ইয়াহু, বিং ইত্যাদিতে কোনো কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইট বা পেজকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসবেন, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে এসইও। মনে করেন আপনি বই ক্রয় করবেন, এখন গুগলে বই লিখে সার্চ করলেন, সার্চ করার পর বই সম্পর্কিত কতগুলো ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পাবেন, যেগুলো ক্রম অনুসারে সাজানো, প্রথম দ্বিতীয় এভাবে 8-10টা রেজাল্ট থাকতে পারে। বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে নিই গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে। এখন মনে করেন আমরা এখানে গুগলে বুক লিখে সার্চ করলাম, বুক এন্টার দিলাম, দেন হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বুক সম্পর্কিত কতগুলো ওয়েবসাইটের এখানে কিন্তু আসছে, অনেকগুলো রেজাল্ট আসছে। এখানে আপনি সি মোর সিও দেখতে পাবেন। এখন হচ্ছে এই যে দ্য গার্ডিয়ান, সিবিসি নিউজ, তারপর হচ্ছে রেডিসিয়াল রাইট বুক, এই যে বুক সম্পর্কিত তিনটা প্রথম র্যাঙ্ক করলো, তিনটা, এটা প্রথম, দ্য গার্ডিয়ান প্রথম, দ্য সিবিসি নিউজ দ্বিতীয়, এই যে প্রথম দ্বিতীয়, প্রথমে তারপর দ্বিতীয়, এই যে পেজে গুগল সার্চ ইঞ্জিনের প্রথমে জায়গা করে নিল দ্য গার্ডিয়ান। এই ওয়েবসাইটটা প্রথমে জায়গা করে নেওয়ার যে প্রক্রিয়া বা কেন নিল, কিভাবে নিল, এইটা যে প্রক্রিয়ায় করা হয় সেটা হচ্ছে মূলত এসইও। আপনি আপনার ওয়েবসাইটকে যত ভালোভাবে এসইও করবেন, আপনার ওয়েবসাইট ততই র্যাঙ্ক করবে এবং হচ্ছে আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে থাকবে। যেমন দ্য গাইডেন, এটা কিন্তু ভালোভাবে এসইও করার কারণেই এই ওয়েবসাইটটা প্রথম সারিতে আছে এবং বিসি নিউজ দ্বিতীয়তে আছে। তো একটি ওয়েবসাইট যদি আপনি র্যাঙ্ক করতে চান, তার প্রথম শর্তই হলো আপনার এসইওটা ভালোভাবে করতে হবে। আপনার এসইও যত ভালো হবে, আপনার ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এসইও কত প্রকার। এসইও প্রথমত হচ্ছে দুই প্রকার, অর্গানিক এসইও এবং পেইড এসইও। অর্গানিক এসইওটা কি আসলে? অর্গানিক এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সকল নিয়ম কানুন মেনে যে এসইও করা হয়, যার জন্য গুগলকে কোনো টাকা দিতে হয় না। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিশ্রম করে আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা সম্ভব। অর্থাৎ আপনি আপনার মেধা খাটিয়ে, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ওয়েবসাইটকে এসইও করার মাধ্যমে গুগল র্যাঙ্কে নিয়ে আসছেন। এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, আপনি কতটা ক্রিয়েটিভিটির সাথে করতে পেরেছেন। আপনি যত নিখুঁতভাবে এসইও করবেন, আপনার ওয়েবসাইট ততই র্যাঙ্কে থাকবে এবং এর জন্য গুগলকে কোনো রকম পেইড করতে হবে না। এরপরে আছে পেইড এসইও। পেইড এসইও কি? পেইড এসইও বলতে বোঝায় গুগলকে টাকা দিয়ে যে এসইও করা হয় তাকে পেইড এসইও বলে। আমাদের ব্লগের পরিচিতি লাভের জন্য গুগলে বিজ্ঞাপন দিই। অনেক সময় কিছু লিখে সার্চ করলে প্রথম পেজে যে রেজাল্ট দেখায় তার পাশে অ্যাড লেখা থাকে, এগুলো মূলত পেইড এসইও। আমরা অনেক সময় গুগলে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইট দেখি এবং এমন অনেকগুলো ওয়েবসাইট দেখি যেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকে কিন্তু হচ্ছে অ্যাড লেখা থাকে। এটা মূলত পেইড এসইও। অর্থাৎ পেইড এসইওটা এটা অনেকটা বিজ্ঞাপনের মতো। মনে করেন আমরা অনেক সময় আমাদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিই, আর এই বিজ্ঞাপনের জন্য পত্রিকাগুলোকে আমাদের একটা নির্দিষ্ট টাকা পেড করতে হয়। কিন্তু ঠিক তেমনি গুগলকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেড করে আপনার ওয়েবসাইট গুগলের ইন্টার পেজের প্রথমে রাখতে পারবেন। এটাই হলো পেইড এসইও। অর্থাৎ আপনি গুগলকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যে এসইও করবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে মূলত পেইড এসইও। এখন
আগে আমরা দেখলাম অর্গানিক এসইও। অর্গানিক এসইও এটা আবার দুই প্রকার। অর্গানিক এসইও এটা আবার দুই প্রকার। এটা হলো অন পেজ এসইও আর এটা হলো অফ পেজ এসইও। এখন আমরা দেখবো অন পেজ এবং অফ পেজ এসইওর মধ্যে পার্থক্যটা কি আসলে, বা অন পেজ এসইও কি বা অফ পেজ এসইও কি। ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে কন্টেন্ট লেখা, মোট কথা অভ্যন্তরীণ সকল কাজকে অন পেজ এসইও বলে। অর্থাৎ কোনো ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইট নয়, আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে 100% এসইও করার জন্য যে কাজগুলো করবেন তাই হলো অন পেজ এসইও। অর্থাৎ অন পেজ এসইও মানে নামটা শুনে বুঝতে পারতেছেন যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে, অর্থাৎ অন পেজ মানে হচ্ছে আপনার পেজের ভিতরে। আমরা নামটা থেকে ধারণা লাভ করতে পারলাম। অন পেজ এসইওতে যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলো হলো, আমরা দেখে নিই, ভালো মানের কন্টেন্ট লেখা। আপনার ভালো ভালো লেখা লিখতে হবে যা মানুষ পড়ে, মানুষ যে বিষয়গুলো নিয়ে আগ্রহ বেশি ওই বিষয়গুলো নিয়ে লিখতে হবে। এটা হচ্ছে আপনার অন পেজ এসইওর একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আছে পোস্ট ইউআরএল শর্ট করার চেষ্টা করা। অর্থাৎ আপনার ওয়েবসাইটে পোস্ট করার সময় প্রত্যেক পোস্টের আলাদা আলাদা ইউআরএল থাকে। এই ইউআরএল গুলো আপনার ইচ্ছা অনুযায়ী তৈরি করতে পারবেন, তাই ইউআরএল গুলো সবসময় সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূলত পোস্ট ইউআরএল শর্ট করার চেষ্টা করা। এরপর হচ্ছে সাইটের লোডিং স্পিড বৃদ্ধি করা। লোডিং স্পিডটা আসলে আমরা যখন অনেক সময় ওয়েবসাইটে ক্লিক করি, অনেক ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট আছে, নিউজ ওয়েবসাইট, প্রথম আলো বা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে থাকতে পারে। আমরা যখন ক্লিক করি এই ওয়েবসাইটে প্রবেশ করতে আমাদের আসলে মূলত কতটা সময় লাগে, যে ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো সে ওয়েবসাইট তত বেশি ক্লিক হয়। অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে যদি আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন, আপনি কিন্তু সেই ওয়েবসাইট বেশি যাবেন এবং আপনি ওটাতে ইন্টারেস্টিং মুড করবেন ওই ওয়েবসাইটে দেখার জন্য। বা পরবর্তীতে আছে ইন্টারনাল লিঙ্কিং করা। ইন্টারনাল লিঙ্কিং হলো আপনার ওয়েবসাইটের কোনো একটি লিঙ্ক আপনার কোনো একটি পোস্টে যুক্ত করে দিলেন, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাবো আসলে কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয়। এখন আমরা আপাতত এগুলো জেনে নেই। এরপর আছে আউটবাউন্ড লিঙ্ক করা। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে ইন্টারনাল লিঙ্কের বিপরীত। আউটবাউন্ড লিঙ্ক শব্দটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আউট জায়গা থেকে বা হচ্ছে ওয়েবসাইটের বাইরে থেকে কোনো লিঙ্ক, অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে যুক্ত করে দেওয়া বা আপনার ওয়েবসাইটের পোস্টে যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। পরবর্তীতে এচটিএমএল ট্যাগ, অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট লিখি তখন বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। এই ট্যাগগুলোর সঠিক ব্যবহার করা, সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে এচটিএমএল ট্যাগ সঠিক ব্যবহার। এরপর আছে পোস্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখবেন সেই কন্টেন্টের উপর ভিত্তি করে কোন কিওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত হয় বা কোন কিওয়ার্ডগুলো জনপ্রিয়, সেই কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টে দেওয়ার চেষ্টা করবেন বা আপনার কন্টেন্টের যে টাইটেল আছে সেই টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি রিচ হবে, ক্লিক হবে। এটা ভালো এসইও করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। এখন আমরা দেখব অফ পেজ এসইও কি। ওয়েবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা লাভের জন্য মার্কেটিং করার কৌশল হচ্ছে পেজ এসইও। অফ পেজ এসইও হবে এখানে আপনার সাইটের রিলেটিভ অন্য কোনো সাইট থেকে নিজের জন্য লিঙ্ক নিয়ে আসাকে অফ পেজ এসইও বলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করে অফ পেজ এসইও করা যায়। অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে অন্য কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজে আপনার ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করে আপনি এসইও করতে পারেন। এই যে আপনার ওয়েবসাইটের বাইরে থেকে যে এসইও করতেছেন এটা হচ্ছে মূলত অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মাঝে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং হচ্ছে সহজ কথায় গেস্ট পোস্টিং বা ব্লগিং মানে হলো অন্যের সাইটে, মানে অন্য একটা ওয়েবসাইটে গেস্ট হয়ে কোনো আর্টিকেল লেখা। আপনি কারো সাইটের জন্য একটা আর্টিকেল লিখলেন এবং বিনিময়ে আপনি বেনিফিটেড হলেন। হতে পারে আপনার বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু তৈরি করার মাধ্যমে অথবা আপনার সাইটের জন্য লিঙ্ক বিল্ড আপ করার মাধ্যমে। এটা হচ্ছে গেস্ট পোস্টিং। এর পরবর্তী সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং আসলে কি? সোশ্যাল বুকমার্কিং হচ্ছে মূলত ভার্চুয়াল লিঙ্ক ডায়েরি। সাধারণত আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ওয়েব লিঙ্ক খুঁজে পাই তখন সেটা ব্রাউজারে সেভ করে বা বুকমার্কে করে রাখি, কিন্তু ঠিক একই কাজ আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটেও করতে পারি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে
লিঙ্কটি আমরা যে কোনো জায়গা থেকেই প্রবেশ করতে পারি এবং খুব সহজে বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। পরবর্তীতে আছে হচ্ছে আর্টিকেল সাবমিশন, অর্থাৎ আর্টিকেল সাবমিশন মানে হচ্ছে আপনার কোনো আর্টিকেল লিখে বা আপনার কোনো লেখা অন্য কোনো ওয়েবসাইটে সাবমিশন করার মাধ্যমে আপনার পেজের এসইও করতে পারেন। এরপর আছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশন হলো একটি অফ পেজ অ্যাক্টিভিটি, যার সহজ অর্থ হলো আপনার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবিগুলো ওয়েবসাইটে রেখে দেওয়া এবং দর্শকের এটির দিকে আকৃষ্ট করা। এটি হলো মূলত ইমেজ সাবমিশন। এখন আমরা দেখব কেন এসইও করা হয়। কেন এসইও করা হয়? আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করানোর জন্য এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি, কারণ মানুষ যখন কোনো কিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিঙ্কেই ক্লিক করে। মনে করেন আপনার একটি খাবারের ওয়েবসাইট আছে যেখানে আপনি খাবার বিক্রি করেন। এখন একজন ক্রেতা খাবার ক্রয় করার জন্য গুগলে সার্চ করলো। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসলো ওটাতে প্রবেশ করে তার পছন্দ মতো খাবার ক্রয় করে নিল। এখন আপনি তো চাইবেন আপনার ওয়েবসাইটটি প্রথমে থাক, যাতে আপনার ক্রেতা বাড়ে। আর যদি আপনার ওয়েবসাইট প্রথমে না থাকে তাহলে কি হবে? ক্রেতারা সহজে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, যার ফলে আপনার হচ্ছে ক্রেতা বাড়বে না এবং হচ্ছে আপনার ওয়েবসাইটেও র্যাঙ্ক করবে না গুগলে। বিষয়টি ক্লিয়ারলি দেখার জন্য আমরা গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখি। এখন মনে করেন আমরা ফুড লিখে সার্চ করব গুগলে, ফুড লিখে সার্চ করব। এখন ফুড লেখার পর এখানে কতগুলো ফুড রিলেটেড ওয়েবসাইট আসছে। এখন যারা হচ্ছে যিনি ক্রেতা, যিনি সার্চ করবেন গুগলে ফুড ক্রয় করার জন্য, তিনি তো প্রথম বা অথবা দ্বিতীয়, তৃতীয় অথবা সর্বোচ্চ হচ্ছে পঞ্চম, ষষ্ঠ পেজে যাবেন, কিন্তু হচ্ছে পরবর্তী পেজে খুব কম ক্রেতায় যাবেন। তো প্রথমেই ক্লিক করে কিন্তু তিনি ক্রয় করে নেবেন তার খাবারটি। তো এই যে প্রথমে যে থাকার প্রক্রিয়া, এটা কিন্তু মূলত এসইও করার মাধ্যমে প্রথমে আসতে হয়। আর এসইও যত ভালো হবে আপনার ওয়েবসাইটটি ততই র্যাঙ্ক করবে, হচ্ছে গুগলের প্রথম পেজে থাকবে। তো এখন যদি আপনার ওয়েবসাইটটি গুগলের প্রথম পেজে না থাকে তাহলে তো আপনার পেজে কেউ যাবে না, বা হচ্ছে কোনো ক্রেতা হচ্ছে বা 100% এসইও সুন্দরভাবে না করেন তাহলে হচ্ছে আপনার পেজটা র্যাঙ্কে আসবে না। না আসলে আপনার পেজটা যদি পিছনে থাকে তাহলে হচ্ছে আপনার ক্রেতারা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না। আর প্রবেশ না করলে, আপনার ওয়েবসাইটে যদি প্রবেশ না করে তাহলে আপনার ফুডগুলা বিক্রি হবে না। এর জন্য আপনার প্রথমে হচ্ছে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য এবং আপনার ক্রেতা বাড়ানোর জন্য আপনার ওয়েবসাইটের এসইওটা ভালোভাবে করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একটি কন্টেন্ট আপনি 100% এসইও করতে পারবেন। আর হ্যাঁ, এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আইডিয়াল পাঠশালার সাথে থাকার জন্য।